আসসালামু আলাইকুম। সুপ্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ঢাকা স্টক এক্সচেঞ্জের স্টক নিয়ে বিশেষ শিক্ষামূলক আলোচনা। আমি তানভীর হাসান আছি আপনাদের সাথে। আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়ে যাবেন। সাথে থাকতে অবশ্যই সেগুলোতে জয়েন করে দিবেন। আর সবসময় মনে রাখবেন, শেয়ার মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করবেন। আমার এই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপ কোনো ধরনের বাই সেল নির্দেশ করে না। ওকে, নাও আমি এখন আপনাদের সামনে ইন্ডেক্স নিয়ে একটু কথা বলবো, দেন আপনাদের সাথে আমি বিশেষ কিছু স্টক নিয়ে অন্তত 40 থেকে 50টা স্টকের সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং ফিউচার নিয়ে হয়তো বা আমি আলোচনা করব। সাথেই থাকবেন। প্রথমে আমরা দেখব ইন্ডেক্স নিয়ে। ইন্ডেক্সটা এখানে গতকালকে যে ধরনের মুভমেন্ট ছিল এবং টোটালি বুলিশ এবং বাই ভলিউম সবকিছু চমৎকার ছিল। 55 পয়েন্ট মতো কালকে অ্যাড হয়েছে ইন্ডেক্সে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমি ফিবোনাচি রিট্রেসমেন্ট ক্রিয়েট করার পর দেখতে পাচ্ছি এখানে বেশ স্ট্রং একটা সাপোর্ট লাইন তৈরি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে শ্যাডোটা এখানে, এটা হচ্ছে এখন বর্তমানে প্রেজেন্ট স্ট্রং সাপোর্ট লাইন। সো আশা করতেছি যে মার্কেট হয়তোবা এখানে সর্বোচ্চ নামতে পারে এই রেঞ্জে, এবং এই জায়গা থেকে হয়তোবা আবার বাউন্স ব্যাক করতে পারে। এটা হচ্ছে সাপোর্টের কথা বললাম। আর রেজিস্ট্যান্সের কথা যদি বলি, আমরা হয়তোবা আজকে অথবা আগামীকালকেই 5,901 বা এর আশপাশে আমরা হয়তোবা ইন্ডেক্সকে দেখতে পাবো ইনশাআল্লাহ। ওকে, আপাতত এটুকুই। আর এখন আমি নির্দিষ্ট কিছু স্টক নিয়ে কথা বলবো, যেমন অনেকেই কোশ্চেন করছেন আমার ফেসবুক পেজে। তাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে দেখব ভিএসএফ। ওকে, ভিএসএফ চমৎকার একটা পজিশন ক্রিয়েট করছে। গতকালকে দারুণ ভলিউম ছিল, প্রায় 6 মিলিয়ন ভলিউম ছিল, অর্থাৎ 60 লাখের উপরে শেয়ার লেনদেন হয়েছে। এবং এখানে যে রেজিস্ট্যান্স রয়েছে 17 টাকা 80 পয়সা লেভেলে, এটা টাচ করে যদিও প্রাইসটা ধরে রাখতে পারে নাই, তারপরও এখানকার বাই ক্যান্ডেল, সরি ভলিউম ক্যান্ডেল প্লাস হচ্ছে এমএসসিডি, সবকিছু অত্যন্ত পজিটিভ। আমরা আশা করছি এটা হয়তো বা খুব শীঘ্রই 18 টাকা 40 পয়সা হিট করবে এবং এখানে একটা ব্রেকআউট আমরা হয়তো বা পেতে পারি। ওকে, দেন শেফার্ড নিয়ে কিছু কোশ্চেন ছিল। শেফার্ডও ঠিক অনেকটা ভিএসএফ এর মতোই আমরা দেখতে পাচ্ছি। এই জায়গায় যদি আমরা একটা রেজিস্ট্যান্স লাইন ক্রিয়েট করি ঠিক এই জোনটাতে কিছুটা সেল প্রেসার আছে, তবে আশা করছি এটাও হয়তো বা ভিএসএফ এর মতো ইন ফিউচার খুব শীঘ্রই আমরা এখানে একটা মুভমেন্ট হয়তো বা দেখতে পারি। এবং এটা সাপোর্ট লাইন রয়েছে এক্স্যাক্টলি। আমি যদি একটা চ্যানেল মেনটেন করি, জাস্ট এই জায়গা থেকে এই লাইনে একটা চ্যানেল যদিও ব্রেকডাউন করছে এখানে, আহ, তারপরেও এখানে আসলে একটা কারেকশন চলমান। এখানে সাপোর্ট লাইন রয়েছে 16 টাকা 50 পয়সা লেভেলে। সো আশা করছি এই রেঞ্জে কিছুদিন হয়তো বা ঘোরাঘুরি করলে উপর দিকে যাওয়ার একটা দারুণ সম্ভাবনা রয়েছে। এটা জাস্ট আমার প্রেডিকশন। কেউ আমার এই প্রেডিকশনের কারণে যদি কোনো ধরনের লাভ বা ক্ষতিতে পড়েন, সেটার জন্য কোনোভাবে পেজ বা ইউটিউব চ্যানেল দায়ী থাকবে না। ওকে, দেন পরের হচ্ছে কুইন সাউথ কালেকশনে রয়েছে। এটার পরবর্তী সাপোর্ট লাইন রয়েছে 17 টাকা 10 পয়সা লেভেলে, এবং রেজিস্ট্যান্স রয়েছে প্রায় 18 টাকা 40 পয়সা লেভেলে। ওকে, দেন মিরাকল ইন্ডাস্ট্রি আস্তে আস্তে হয়তো বা উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। এখানে আমরা একটা সাপোর্ট লাইন এবং রেজিস্ট্যান্স দুইটাই ক্রিয়েট করছি। সাপোর্ট লাইন মূলত এই রেঞ্জে রয়েছে, অর্থাৎ 29 টাকা লেভেলে এখন একটা সাপোর্ট লাইন রয়েছে এবং রেজিস্ট্যান্স রয়েছে 32 টাকা লেভেলে। কেটিএল দারুণ করতেছে। কেটিএল আমরা এখানে দেখতে পাচ্ছি কেটিএল এর বেশ ভালো একটা সম্ভাবনা রয়েছে 12 টাকা 20 পয়সার আশপাশে হিট করার। হ্যাঁ, বর্তমান মূল্য হচ্ছে 11 টাকা 50 পয়সা, এবং এখানে একটা সাপোর্ট লাইন যদি আমি ক্রিয়েট করি, এটা হচ্ছে একটা সাপোর্ট লাইন। এই লাইনটা আমরা প্রতিদিনই আপডেট দিয়ে থাকি পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে। যারা পেজে বা ইউটিউব চ্যানেলে নাই, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং রেগুলার ইনশাল্লাহ আপনারা আপডেট পাবেন। পরবর্তীতে ফার কেমিক্যাল বেশ দারুণ একটা মুভমেন্ট দিয়েছে একটা কারেকশনের পরে।
গতকালকে কিন্তু ব্রেকডাউন করছিল এই সাপোর্টটা, এবং পরবর্তীতে দেখলাম যে সেই সাপোর্ট থেকেই কিন্তু আবার পরের দিন শেষে বেশ দারুণ একটা ভলিউম নিয়ে হল্টেড ছিল, অর্থাৎ 10% আপ ছিল। তো এখানে হয়তোবা আজকে আমরা 27 টাকা 70-এর আশপাশে ফার কেমিক্যালকে দেখতে পাবো ইনশাল্লাহ। ওকে, এবিবি মিউচুয়াল ফান্ড গুলো ভালো করতেছে এখানে। বর্তমানে একটা রেজিস্ট্যান্স রয়েছে 4 টাকা 40 পয়সায়, এবং 4 টাকা 60 পয়সা একটা রেজিস্ট্যান্স। সো এই জায়গাটা একটু ক্রিটিক্যাল জায়গা, এই জায়গাটা যদি ক্রস করতে পারে দেন হয়তো বা 5.5 টাকা পর্যন্ত যেতে পারে এই শেয়ারটা। ওকে, আমরা কিছু টপ গেইনের কিছু শেয়ার দেখবো, যেমন রিং শাইন নিয়ে আমি বেশ কিছুদিন ধরে আলোচনা করছিলাম। রিং শাইন ইতিমধ্যে তার যে স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন, এটা কিন্তু সে ইতিমধ্যে টাচ করেছে, এবং আশা করছি হয়তোবা সেটা ব্রেকআউটের মাধ্যমে আজকে বা আগামীকালকে হয়তোবা এটা 4 টাকা 70 পয়সা পর্যন্ত হিট করতে পারে, এবং এটার ফাইনাল টার্গেট হয়তোবা এখানে 4 টাকা 90 পয়সা পর্যন্ত হিট করার দারুণ একটা সম্ভাবনা রয়েছে অ্যাকর্ডিং টু ভলিউম। ওকে, পরবর্তীতে দেশবন্ধু যথেষ্ট লম্বা একটা ঘোড়ার মতো প্লে করছে। এখানে আমরা দেখছি যে 14 টাকা থেকে প্রায় 23 টাকা চলে আসছে, হয়তো বা এটা খুব শীঘ্রই 27 বা 28 টাকা পর্যন্ত হিট করার একটা পসিবিলিটি আছে অ্যাকর্ডিং টু ভলিউম। বেশ দারুণ ভলিউম ছিল গতকালকে, প্রায় 60 লাখ মতো ভলিউম হয়েছে, এবং হল্টেড ছিল। আজকেও হয়তো বা সেটা হল্টেড থাকতে পারে, এবং এটার পরবর্তী ডেস্টিনেশন আশা করছি 24 টাকা 40 পয়সা। ওকে, এবং এটার সাপোর্ট লাইন হচ্ছে এই জায়গাটাতে, অর্থাৎ 21 টাকা লেভেলে। হ্যাঁ, ওকে। তারপরে হচ্ছে আমরা দেখব এলআরবিডি। এলআরবিডির রেজিস্ট্যান্স রয়েছে 16 টাকা 30 পয়সা লেভেলে, এবং সাপোর্ট লাইন হচ্ছে ঠিক এই জায়গাটা 14 টাকা 30 পয়সা। তারপরে আমরা দেখব আইবিপি। আইবিপি আমি বেশ কয়েকদিন ধরে আলোচনায় রাখছি আমাদের পেজে। আইবিপি আইবিপি আমার মূলত একসময় 15 টাকায় পোস্ট করা ছিল এই শেয়ারটার ভবিষ্যৎ নিয়ে, যে এটা হয়তো বা ভবিষ্যতে খুব ভালো করবে, এবং অ্যাকর্ডিং টু মাই প্রেডিকশন এটা বেশ দারুণ করতেছে, এবং এটার রেজিস্ট্যান্স রয়েছে 20 টাকা 70 পয়সা লেভেলে। এটা যদি ব্রেকআউট করে শেয়ারটা হয়তো বা আরো উপরের দিকে যাওয়ার পসিবিলিটি আছে, অর্থাৎ পরের রেজিস্ট্যান্স হবে 21 টাকা 30 পয়সা। দেন আমরা দেখব গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড। এটা 3.5 টাকার থেকে, অর্থাৎ 3 টাকা লেভেল থেকে উঠে আসতেছে। এটা দারুণ ভলিউম করতেছে লাস্ট কয়েকদিন ধরে। এখানে আমরা দেখতে পাচ্ছি 5 টাকা 60 পয়সা লেভেলে একটা রেজিস্ট্যান্স রয়েছে। এটা যদি ব্রেকআউট করে দেন হয়তো বা সেটা 6 টাকার উপরে চলে যাবে। ওকে, শার্পেন্ড শার্পেন্ড খুব ভালো মুভমেন্ট আছে এখন, স্টিল নাও বিগ বুলিশ, এবং এটার অ্যাকর্ডিং টু ক্যান্ডেল, এমএসসিডি, ভলিউম সবকিছু পজিটিভ। এটা তার অতীতের যে হায়ার ছিল সেই প্রাইসটা অলরেডি ক্রস করে উপরে গেছে, অর্থাৎ 35 টাকার উপরে অবস্থান করছে। এটা হয়তোবা যদিও রিস্কি, বাট হয়তোবা আরো উপরে যাওয়ার দারুণ একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে, আমরা কিছু টপ লুজার দেখবো। কুইন্স সাউথ, একটু আগে বললাম। ওয়াইপিএল নিয়ে আসলে আপাতত কোনো মন্তব্য নাই। এই জায়গায় কারেকশন হচ্ছে, সাইডওয়ে মুভমেন্ট দেখতে পাচ্ছি। এটার এমএসসিডি পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে, হয়তোবা এই লেভেলটা যদি ব্রেকআউট করতে পারে, অর্থাৎ 27 টাকার উপরে যদি এটা মুভ করতে পারে হাই ভলিউম নিয়ে, দেন হয়তোবা এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি যে এটা হয়তোবা দেন 33 টাকা বা 34 টাকার আশপাশে চলে যেতে পারে। তবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ সাইডওয়ে মুভমেন্টের পরে প্রচুর পরিমাণে পাওয়ার নিয়ে সেটা হয় উপরের দিকে মুভ করে অথবা নিচের দিকে মুভ করে। সো এই জায়গাটা খুব ক্রিটিক্যাল একটা মোমেন্ট। সো আমরা কিছুদিন ট্রেড দেখার পরে, ব্রেকআউট বা ব্রেকডাউন দেখার পরে আমরা সেখানে এন্ট্রি দিব কি দিব না এটা ডিসিশন নিব। ওকে, সোনার বাংলা ইন্স্যুরেন্স স্টিল নাও কারেকশন মোডে আছে, ভলিউম যথেষ্ট কম। এটা সাপোর্ট লাইন রয়েছে 35 টাকা লেভেলে, এবং এরপরে যদি দেখি এশিয়াটিক ল্যাব আসলে অনেক বেড়ে গেছে এই শেয়ারে আপাতত আমি কোনোভাবেই কখনো কাউকে বাই সাজেশন দিব না।
এটা সাপোর্ট লাইন রয়েছে হচ্ছে 117 টাকা লেভেলে। পরবর্তী সাপোর্ট যদি পায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে 100 টাকা, 101 টাকা লেভেলে। ওকে, হামিদ ফেব্রিক্স দারুণ একটা বুলিশ ফর্ম কন্টিনিউ করার পর সাইডওয়ে মুভমেন্টেও বেশ কিছু আপ ডাউন করেছে আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 16 টাকা 30 পয়সা। এটা ব্রেক করলে হয়তো বা সে আবারও 17.5 টাকার আশপাশে চলে যেতে পারে। ওকে, দেন জেএমআই কারেকশন হচ্ছে বেশ দারুণ একটা লম্বা সময়ের কারেকশন আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রায় 13 বা 14টা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, এবং এটার যদি সাপোর্ট লাইন আমরা দেখি, এটা গতকালকে কিন্তু ব্রেক করে গেছে সাপোর্ট লাইনটা, এবং এটার পরবর্তী ডেস্টিনেশন হতে পারে 135 টাকা লেভেলে। ওকে, দেন আমরা কিছু টপ ভ্যালু ফেক ডিল নিয়ে বলছিলাম। ফেক ডিল যথেষ্ট পুলিশ মুড এখনো কন্টিনিউ করছে, অনেকটা শার্পিন্ডের মতো, এবং এটার ফিউচার আসলে বলা মুশকিল। এখানে যে ধরনের ভলিউম হচ্ছে তাতে হয়তো বা খুব শীঘ্রই এটা 30 বা 32 লেভেলে চলে যেতে পারে। ওকে, দেন হচ্ছে ডমিনেজ এটার হায়ার প্রাইস রেঞ্জে অবস্থান করছে। একটু দেখে শুনে বাই সেল করবেন। এটা সম্ভবত 82 থেকে 73 টাকা লেভেলেই হয়তো বা সাইডওয়ে মুভমেন্টটা শেষ হতে পারে, দেন বোঝা যাবে যে আসলে এটা কি হচ্ছে পরিণতি। ওকে, দেন ডিএসএসএল অনেকটা ব্রেকআউটের পথে। যে পরিমাণ ভলিউম হচ্ছে তাতে হয়তো বা 2-1 দিনের মধ্যে এটা ব্রেকআউট করে ফেলতে পারে, এবং এটার সাপোর্ট লাইন রয়েছে 13 টাকা লেভেলে এবং 12 টাকা 40 পয়সা লেভেলে। ওকে, এমএল ডাইং হয়তো বা এখানে কিছুটা কারেকশন হতে পারে। গতদিন সেল প্রেসার ছিল, প্রায় 1 কোটি শেয়ার লেনদেন হয়েছে। এখানে হয়তো বা সেটা 17 টাকার নিচে আসতে পারে। ওকে, দেন হচ্ছে আইটিসি দারুণ একটা ফর্মে আছে। আমরা দেখতে পাচ্ছি হয়তো আইটিসি 2-1 দিনের মধ্যে এখানে একটা ব্রেকআউট ক্রিয়েট করতে পারে। এখানে যে ধরনের ভলিউম, তাতে এটা আসলে যদি প্রেডিকশন এভাবে দেওয়া ঠিক না, তারপরেও আমার ধারণা হয়তো বা এটা 59 বা 60 টাকা লেভেলে পৌঁছাতে পারে। ওকে, দেন সবচেয়ে আলোচিত যে শেয়ার বেক্সিমকো নিয়ে আমি বারবার সতর্ক করে আসতেছি। এটা বেক্সিমকোর আমি অতীতের যে চার্ট অ্যানালাইসিস, সেটা দেখে আমি প্রেডিকশন করেছিলাম যে এটা সম্ভবত 22 টাকা লেভেল আসবে, এবং 22 টাকার পরে, সরি 22 টাকা 30-এর পরে এটা 21 টাকা লেভেলে একটা সাপোর্ট পাওয়ার চান্স আছে। অর্থাৎ খুব সম্ভবত এই লেভেলটাতে সে আসতে পারে। অথবা 22 টাকা 30 পয়সা থেকে একটা হয়তোবা ছোট ছোট ধরনের একটা বাউন্স আমরা পেতে পারি। কারণ টানা এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা ক্যান্ডেল আমরা দেখছি প্রচন্ড পরিমাণে সেল প্রেসার। হুম, এই সেল প্রেসারটা হয়তোবা যেহেতু ক্যান্ডেল কিছুটা ছোট হয়ে আসছে, হয়তোবা খুব শীঘ্রই 21-22 রেঞ্জে কিছুটা বাই প্রেসার ক্রিয়েট হতে পারে। এটা জাস্ট একটা ধারণা। এখনো আমরা কোনো ধরনের এন্ট্রি দিব না, আমরা অপেক্ষা করতে চাই। সাপোর্ট বেশ বুলিশ মুডে আছে এখন। হয়তো এটার রেজিস্ট্যান্স 56 টাকা 70 পয়সা, এটা হিট করতে পারে যে কোনো সময়। দেন হচ্ছে মালিক স্পিন এখানে একটা সাইডওয়ে মুভমেন্ট কন্টিনিউ করছে। দেখা যাক, হয়তো বা এখানে কিছুটা আপ ডাউন করবে কিছুদিন, তারপরে বোঝা যাবে যে আসলে এটা কি হবে। এসআইপিএলসি দারুণ একটা ছন্দে আছে, এবং এটা আসলে অলরেডি একটা ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি এখানে। খুব সম্ভবত এটা আরো উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাট বিসি ব্যাট বিসি সবে তার খোলস ছেড়ে বেরিয়ে আসছে, যদিও আমি ব্যাট বিসি কখনো কিনি নাই। তামাকজাত পণ্য সরবরাহকারী যে কোম্পানিগুলো আছে এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি সবসময়। এখানে একটা ব্রেকআউট ছিল, এবং পরবর্তীতে হয়তো বা এটার পরবর্তী আমরা রেজিস্ট্যান্স যদি দেখি হয়তো বা 200, এখানে একটা, এটা অলরেডি হিট করছে অলরেডি। পরে আমরা এই জায়গায় 244 টাকা লেভেল এবং 260 টাকা লেভেলে আমরা হয়তো বা একটা রেজিস্ট্যান্স হয়তো হিট করতে পারে। এখানে একটা সাপ্লাই জোন আসতে পারে 248 টাকা এবং 260 টাকা লেভেলে। ওকে, এস ব্যাক ব্যাংক, সরি ব্র্যাক ব্যাংক দারুণ
ভালো করার চেষ্টা করতেছে, ভলিউম মোটামুটি এইখানে হয়তো বা 66 টাকা হিট করার একটা পসিবিলিটি আছে। ওকে, দেন হচ্ছে আমরা দেখবো এরপরে বিডি থাই। বিডি থাই এখনো পুরোপুরি আপ ট্রেন্ডে যেতে পারেনি। এইখানে হয়তো বা একটা সেল প্রেশার আবার আসতে পারে, যে ধরনের ভলিউম এবং ক্যান্ডেল তাতে হয়তো বা এটার সাপোর্ট আবার 18 টাকা 40 পয়সা, এবং পরবর্তী সাপোর্ট সম্ভবত 17 টাকা 80 পয়সায় পাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্যাপিটেক ক্যাপিটেক নিয়ে পোস্ট ছিল আমার 9 টাকা লেভেলে, ভালো করতেছে। এটা হয়তো বা আরো উপরে 10 টাকার আশপাশে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইবিএল এটার ভলিউম ভালো করতেছে, হয়তো বা ভবিষ্যতে এটা আরো উপরে যাওয়ার পসিবিলিটি রয়েছে। লাভেলো লাভেলো ডাউন ট্রেন্ডে আছে এখনো। এটা ডাউন ট্রেন্ডটা আরো কনফার্ম হবে যদি এটা 68 টাকার নিচে আসে। টেকনো ট্রাক কারেকশন শেষের দিকে, তবে গতকালকে মাত্র 10 পয়সা উপরে ক্লোজ দিয়েছিল। ভলিউম অনেকটা কমে আসছে, হয়তো বা এখান থেকে একটা বাউন্স সে দিতে পারে 46 টাকা লেভেল থেকে। ওকে, দেন আমরা দেখবো হচ্ছে এনটিসি। এনটিসি নিয়ে কোশ্চেন করছে। এনটিসি সেখানে বলার মতো তেমন কিছু নাই। এখানে একটা ভলিউম দেখতে পাচ্ছি 58,199 টাকা পর্যন্ত সেদিন গিয়েছিল। এখানে কারেকশন চলছে 170 টাকা লেভেলে। এটা হয়তো বা এই লেভেলটাতে একটা সাপোর্ট লাইন রয়েছে তার 160 টাকা লেভেলে, এবং ঠিক এই জায়গাটা একটা সাপোর্ট ক্রিয়েট করেছে অলরেডি। আমরা দেখতে পারি হয়তো বা এখান থেকে শেয়ারটা উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে। ওকে, দেন আমরা দেখবো হচ্ছে প্রগতি লাইফ। প্রগতি লাইফ এখানে একটা ডোজি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, হয়তো বা সেল প্রেশার কিছুটা কমে আসছে এখানে। আহ, এই জায়গা থেকে যদি আপার মোডে যায়, দেন হয়তো বা 176-77 টাকা লেভেলে এটা হিট করার একটা পসিবিলিটি আছে। ওকে, তারপরে আমরা আমরা আরো কিছু স্টক দেখবো এখন। আমরা টেক আমরা টেক নিয়ে কথা বলছিলাম। আমরা টেক বেশ দারুণ একটা বুলিশ চ্যানেল এখানে কন্টিনিউ করছে। দেখা যাক এখানে কোথায় গিয়ে সেটা শেষ হয়। তবে আজকে অ্যাডভেন্ট দেখবো। অ্যাডভেন্ট এখানে একটা সাপোর্ট লাইন রয়েছে 15 টাকা, এখানে রেজিস্ট্যান্স রয়েছে 16 টাকা 30 পয়সায়। আফতাব অটো আফতাব অটো এখান থেকে সাপোর্ট লাইন ক্রিয়েট করেছে 29-30 টাকা লেভেলে, এবং এটা দেখা যাক এটা কতটুকু কন্টিনিউ করতে পারে। তবে আপাতত এই চ্যানেলটা মেনটেন করার পসিবিলিটি আছে, অর্থাৎ এটা 29 টাকার নিচে চলে আসতে পারে। তবে এই জায়গায় কিছুদিন হয়তো বা বাউন্স করতে পারে। ওকে, দেন হচ্ছে এআইএল। এআইএল দারুণ একটা ফর্মে আছে। এআইএল ভালো করার সম্ভাবনা রয়েছে, এখান থেকেও 44 টাকা পর্যন্ত যেতে পারে। ওকে, দেন লিজিং ভালো করতেছে, এখানে ভালো ভলিউম ছিল একটা। ওকে, লিজিং এর রেজিস্ট্যান্স যদি আমি দেখাই ঠিক এই জোনটাতে, ঠিক এই জায়গাটা, যদি এটা 5 টাকা 60 পয়সার উপরে যেতে পারে, দেন এটা 6 টাকা 50 পয়সা যাওয়ার একটা পসিবিলিটি দেখতে পাচ্ছি অ্যাকর্ডিং টু ভলিউম। তারপর হচ্ছে বিডি ওয়েল্ডিং, কারেকশন শেষ হয়নি এখনো। বিচ হ্যাচারি এখনো এখানে কালেকশন লেভেল চলছে। বেস্ট হোল্ডিং নো কমেন্টস। বিআইএফসি ভালো করার চান্স রয়েছে অ্যাকর্ডিং টু ভলিউম।
ওকে, বিএনআইসিএল বেশ ভালো করছে, এখানে বাউন্স ব্যাক করেছে। সিটি ব্যাংক, সিটি ব্যাংক দারুণ ইপিএস দিয়েছে, এটা হয়তো বা আজকে 32 টাকা 50 পয়সার উপরে ট্রেড হওয়ার পসিবিলিটি আছে। ওকে, তারপরে হচ্ছে ই কেবলস নিয়ে অনেকে কোশ্চেন করছে। ই কেবলস এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করার ট্রাই করতেছে, হয়তোবা সে একটা এই রেঞ্জে কিছুদিন আপ ডাউন করতে পারে। অর্থাৎ এটার সাপোর্ট 137 টাকা এবং উপরে যে লাইনটা দেখছেন এখানে 150 টাকা লেভেল পর্যন্ত এটা আপ ডাউন করতে পারে। ই জেনারেশন হয়তোবা এখান থেকে একটা পুল ব্যাক করতে পারে। সাপোর্ট লাইন 26 টাকা এবং 25 টাকা 40 পয়সা। ফার্স্ট ফিনান্স ভালো করতেছে, 2 টাকা 20 পয়সা এবং এই জায়গায় 2 টাকা 60 পয়সায় একটা সেট প্রেশার আসতে পারে। সোয়াং ফুড পুলিশ মোড়ে রয়েছে, আপ ট্রেন্ডে রয়েছে, এখানে হয়তো বা এটা 14 টাকা হিট করার একটা পসিবিলিটি আছে। গোল্ডেন সান সাইডে মুভমেন্ট কন্টিনিউ করছে, এখানে ব্রেকআউট হলে দেন এন্ট্রি দেওয়া যায়। ওকে, দেন হচ্ছে ইনট্র্যাকো, ইনটেক, 26 টাকা রেঞ্জে রয়েছে, এখান থেকে আসলে বলা মুশকিল এটা কি হতে পারে। তবে এখানে একটা সাপোর্ট লেভেল সে ক্রিয়েট করেছে, দেখা যাক ইনটেক এখান থেকে ব্যাক করতে পারে কিনা। সেক্ষেত্রে হয়তো বা তার পরবর্তী রেজিস্ট্যান্স হবে 28 টাকা 20 পয়সা 30 পয়সা। আইএসএন ইসলামিক ইন্স্যুরেন্স, ওকে, আইএসএন এর সাপোর্ট হচ্ছে 57 টাকা 30 পয়সা। খান নিয়ে অনেকে কোশ্চেন করছে, খান যদি এই জায়গার জাস্ট এই যে এখানে 38 টাকা লেভেলটা যদি ওটা ক্রস করে নিচে চলে আসে তাহলে এটা খুবই ঝুঁকিপূর্ণ শেয়ার হবে এবং উপরের দিকে তার 42 টাকা ক্রস করে উপরে যেতে হবে, আদারওয়াইজ এটা নিরাপদ নয়। কেপিপিএল নো কমেন্ট, লাফার্স আপট্রেন্ডে আছে। ওকে, মাগুরা ফ্লেক্স, আচ্ছা কেডিএস নিয়ে একজন কোশ্চেন করছিলেন, কেডিএস কোথায়? কেডিএস হয়তো বা এখান থেকে একটু ভালো করতে পারে, এই জায়গায় একটা সাপোর্ট লেভেল রয়েছে তার 49 টাকা, বর্তমানে 50 টাকা 40 পয়সা লেভেলে রয়েছে এবং এটা রেজিস্ট্যান্স রয়েছে এখানে 53 টাকা 40 পয়সা এবং 55 56 টাকা লেভেলে। ওকে, হচ্ছে মেট্রো স্পেন, এটা নো কমেন্ট, সাইডওয়ে মুভমেন্ট দেখতে পাচ্ছি। মন্নু সিরামিক নিয়ে অনেকে কোশ্চেন করছে, মন্নু সিরামিক এখানে একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করতেছে, দেখা যাক। খুব একটা ভলিউম নাই, তবে কিছুদিন হয়তো বা এই লাইনটাতে আপ ডাউন করতে পারে। ওকে, ন্যাশনাল টিউব, এখানে একটা লো ক্রিয়েট করে আবার উপরে দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে, সো এখানে একটা চ্যানেল হয়তো বা সে মেনটেন করতে পারে, এইরকম একটা চ্যানেল। ওকে, ফরেন ইনফিউশন হয়তো বা এখান থেকে পুল ব্যাক করার একটা পসিবিলিটি আছে, আদারওয়াইজ এটা সাপোর্ট আছে 267 টাকা লেভেলে। পিডিএল নো কমেন্ট, ফরমাইট, প্রিমিয়ার লিজিং নিয়ে আমি পোস্ট করেছিলাম, প্রিমিয়ার লিজিং এর পরবর্তী রেজিস্ট্যান্স 3 টাকা এবং 3 টাকা 30 পয়সা লেভেলে। কাশিম ইন্ডাস্ট্রি আপাতত নো কমেন্ট। আরএগে সিরামিক্স এখানে আপ ফর্মে আছে, দেখা যাক আরএগে সিরামিক্স কত দূর যেতে পারে, হয়তো বা এটা এই চ্যানেলটা কন্টিনিউ করে উপরের দিকে যেতে পারে। রিপাবলিক এবং রিংশাইন আমি বললাম। আরডি ফুড নিয়ে কোশ্চেন ছিল, আরডি ফুড পরবর্তী রেজিস্ট্যান্স 30 টাকা 70 পয়সা লেভেলে। সাহেম কটন আপ ট্রেন্ডে আছে, ভালো করতেছে, দেখা যাক এটা সে হয়তো বা এখানে একটা চ্যানেল মেনটেন করতেছে, আমরা দেখতে পাচ্ছি এই রেঞ্জে হয়তো বা সে চলে যেতে পারে 24 25 টাকা লেভেলে। দেন হচ্ছে সিল্কো, সাইডওয়ে মুভমেন্ট, সিলভা, সেমটেক্স,
সবসময় চেষ্টা করবেন বুলিশ বুলিশ স্টকে ইনভেস্ট করার। তাহলে হয়তো বা খুব অল্প সময়ে একটা গেইন দেওয়ার পসিবিলিটি থাকে। হ্যাঁ, আমি এখানে একটা চ্যানেল মেনটেন করার পসিবিলিটি দেখতে পাচ্ছি। দেখা যাক এটা ধরে রাখতে পারে কিনা। সেক্ষেত্রে 270 টাকার আশপাশে চলে যেতে পারে সোনালী পেপার। তিতাস, তিতাসের সাপোর্ট রয়েছে 19 টাকা 30 পয়সা লেভেল এবং রেজিস্ট্যান্স রয়েছে প্রায় 22 টাকা লেভেলে। হয়তো বা এখানে একটা আপ ট্রেন্ড চ্যানেল কন্টিনিউ করতে পারে। অ্যাকর্ডিং টু ভলিউম এন্ড চার্ট ইট ক্যান হিট লাইক 23 থেকে 24 টাকা। ভিএফএস বলেছি ওকে। তোরা ব্যাংক কালেকশন মোডে, জাহিন স্পিন নো কমেন্ট, জাহিন টেক্স নো কমেন্ট। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। আমাদের পরবর্তী অ্যানালাইসিস জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। আমাদের পরিশ্রমের এটা জাস্ট আসলে একটা উৎসাহ বলা যায়। আপনাদের এই সহযোগিতা আমাদের কাম্য। এবং শেয়ার মার্কেটে সবসময় নিজের বুদ্ধিতে ইনভেস্ট করবেন, এটা খুবই ঝুঁকিপূর্ণ। আহ, এটুকুই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।